এই ডিজিটাল মগি স্বামীর কাছে কান দেয়ার কয় আমি তোমার বাড়ি থাকবো না। তোমার মা বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওই ময়লা দেখলে কি তার সাথে মুখের খাওন রুচি হয়? আছে না নাই? আর এই আন্তর্জাতিক মগা ওরা জুতো দিয়ে পারি না দরকার, এই মগা বিচার করে কয় কি, ও শোনা তুমি আগে খাইবা নইলে পরে খাইবা। আচ্ছা বিচার কি হয়েছে? জোরে কর না কে? ওরা জুতো দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? তোর বিচার করার দরকার ছিল ওই মেয়েটার মাথায় হাত বুলা দিয়া, এই সুন্দরী যে যেটা দিয়ে বুঝে সেটা দিয়ে বুঝান লাগবে নাকি? আগেই তো বাইরে যাইব না, আগে বুঝান যে তুমি এরকম ভাবে কথা বলো না শোনা, তুমি তো বাট্টা রান্না করো রাইস কুকারে, তুমি তো তরকারিটা রান্না করো গ্যাসের চুলায়। আর এই গ্যাসের চুলার রাইস কুকারটা অর্জন করাইতে যায় আমার মা সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরে পাইরে আমার জন্য রান্না করার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না আমার মা যেন কষ্ট না পায়। আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। কতক্ষণ না কে? এটাই বিচার ছিল, কতক্ষণ ঠিক কিনা? আর তা না করে মগাজা বিচার করে তুমি আগে খাইও না পরে খাইও, বদমাইশি করে জাগা পাও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? বলো কি নাম ওর? যাকে পাগড়ি পরালাম কি নাম? হ্যাঁ অন করো। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যাকে আমরা পাগড়ি প্রদান করলাম, আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা যিনি পাগড়ি পরাইলেন, এই ছাত্রের নাম হাফেজ মোহাম্মদ সিয়াম সরকার। হাফেজ মোহাম্মদ সিয়াম সরকার, পিতা মোহাম্মদ উজ্জ্বল সরকার, নাকাই সরকারপাড়া গ্রাম। এখন এই মুহূর্তে যাকে অত্র মাহফিলের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং প্রধান বক্তা যাকে পাগড়ি পরাচ্ছেন, এই ছেলেটির নাম হাফেজ মোহাম্মদ মোহন শেখ। হাফেজ মোহাম্মদ মোহন শেখ, পিতা মোহাম্মদ মিঠু মিয়া। পিতা মোহাম্মদ মিঠু মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি জীবিত না মৃত? জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে তার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। পরে রবে সব এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকেরই জালসায়, আজকেরই জালসায়। কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পগইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল কোরআন হাফিজিয়া এতিমখানা ও কিতাব বিভাগের উন্নয়ন কল্পে 21তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী আজকের 14ই নভেম্বর 2025 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, তিনি আছেন নাকি? আচ্ছা, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হাতে বরকত দিক। সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন? অনেকে আওয়াজ দেয় না, চিন্তা করতেছে ওনার কে বরকত হবো। সভাপতি মানে কি? সভাপতি সাহেব, সভাপতি মানে হচ্ছে সভা মানে মজলিস। সভা মানে কি? মজলিস। একসাথে বলেন না কেন একটু? পতি মানে জামাই, তার মজলিসের জামাই উপস্থিত। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান প্রধান, প্রধান অতিথি জনাব জননেতা জনাব ডক্টর আব্দুর রহিম সরকার, তার জন্য দোয়া করা দরকার। এবং বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? আমি অনেক দূরে থেকে আসছি, আমি মুসাফির মানুষ। এক একটা দিন এক এক জেলায় প্রোগ্রাম, সিলেটে থেকে প্রোগ্রাম করে আপনাদের মাঝে আসছি। ঘুম নাই, মানে আমাকে শুইতে দিলে আমি ঘুমাই এসে যাবো, এত পরিস্থিতি খারাপ। তারপরেও কোরআনের প্রেমের খাতিরে কোরআনের মজলিসে আসছি। আনছে কে? একটু জোরে কন। তা আপনাদের এখানে কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? সত্য কথা বলবেন। আমি যদি একটু হক কথা বলি, তিতা কথা বলি, তাতে কি রাগ করবেন আপনারা? বলা যাবে? সত্য কথা বলেন। সুদখোরের বিরুদ্ধে বলা যাবে,
নেশাখোরের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজির বিরুদ্ধে বলা যাবে, যার অন্যায় আছে এই অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে। হতে পারে সে মুফতি, হতে পারে সে মুহাদ্দিস, ভুল থাকলে তার ভুলের কথা আছে, কতক্ষণ ঠিক কিনা। আমি আপনাদের মাঝে সর্বপ্রথম এসে সালাম দিছি, একটা কি দিছি, আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম। আবার কোন হুজুর এটা কোথায় পেলেন? এবার চলেন কোরআনুল কারিমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহ বললেন আগে সালাম দিতে হবে, আর আমার নবী বললেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বল না কে? আগে সালাম, জোরে কোন আগে সালাম পরে কথা। আমি সালাম দেব, তারপরে ওয়াজ হোক বা না হোক, কতক্ষণ ঠিক কিনা। আমি সালাম দিলাম আপনাদেরকে সুন্দর করে, আসসালামু আলাইকুম। কিছু মানুষ ভালোভাবে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট লড়াইছে, কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ উত্তর দেয়ই নেই। কতক্ষণ না কে? শুধু এখানকার সাবজেক্ট বাদ দিলাম। আগেকার সময় আমরা ছোটবেলায় রাস্তাঘাটে বেরোলে মুরব্বীদেরকে সালাম দিছি, এখনকার পোলাপান আর সালাম দেয় না, খালি মোবাইল টেপে। কতক্ষণ না কে? আছে না নাই? বলা যাবে কি যাবে না? জোরে কোন। আবার কিছু মানুষকে আমরা সালাম দেই সুন্দর করে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আছে না নাই? আবার কিছু হুজুর আছে, হে রাস্তায় বেরোইলে মনে করে সালাম পামু দিমু না। কথা কয় না করে? আছে না নাই? একসাথে বলেন। তাহলে সালাম দিলাম সুন্দর করে, তুমি সালাম নিয়ে ঠাট্টা করলা। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব বঙ্গইল ধ্বংস হলো টিভি সিনেমায়, গাই বান্দা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা চাষটালে যায়া আরে আরে চায়। আছে না নাই? সত্য কথা বলো, আছে না নাই? এবার বলো সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? আপনারা কি রাগ করতেছেন ভাই? আপনারা কি খুশি? যারা যারা খুশি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওয়াজ কি করতে পারবো না ভাই? দূরের ওয়াজ করবো না। আপনাদের নামটা দিয়েছেন, সারা বাংলাদেশ ঘুরলাম, এমন কোনো জেলা নেই, প্রত্যেকটা জেলাতে আমি মাহফিল করি। আপনারা ইউটিউবে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায়, আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম। তো তারপরেও আমি আজকের এমন একটা পোস্টার হাতে পেলাম, যেই পোস্টারের ভিতর এমন একটা নাম আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল ফুরকান হাফিজিয়া মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? এই নামের উপর যদি আমি ভাই এক সপ্তাহ ওয়াজ করি, ওয়াজ ফুরাবে না। শুধুমাত্র এই নামের উপর যদি কথা বলি, এই নামটা কোনো সাধারণ নাম না। আল্লাহর রাসূল বলছে, আমি হলাম এলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই এলমের দরজার নাম দিয়ে আপনারা এলমের একটা প্রতিষ্ঠান খুলছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই কমিটি বিন্দু এলাকাবাসীরা কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা কি একটু সময় দিবেন? আপনারা কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। সবাই দিবেন না? না করছেন আগে, আসলে না করছেন, শুনলেই তো বলেন। বোঝেন নাই? বুঝেন নাই? না, আবার বলেন, আবার মানে বুঝে বলি। আমি যে কি বলছি তাও বোঝে নাই। এবার তো বোঝা যাবে নাকি গন? হ্যাঁ, আমার ভাষা কি বোঝা যায়? বোঝা যায়? বলা যাবে? আমি ওই ধরনের হুজুর না। অনেক হুজুর আছে ওয়াজ করে সুন্দর করে,
গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। একটু পরে ওয়াজের সুর উঠে গেছে, কয় অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুকের ওয়াজ শোনা যাবে না, অমুকের পিছনে নামাজ হয় না। কথা বল না কে? আমার ওটা টাইম নাই। আমার কথা হলো সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাব। এর মাধ্যমে যেন বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করে। সবাই কেন আমিন? আরেকটু জোরে কেন আমিন? তাহলে আলেম ওলামার বিরোধিতা করা যাবে? জোরে কোন করা যাবে? আপনাকে ছাড়াই আমার চলে, কিন্তু আমাকে ছাড়া আপনাদের চলে না। শুধু আমার কথা বলি নাই, এখানে আলেমদের কথা আসছে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে বদমাইশি করার জায়গা পাও না, সারা জীবনভর 2 নাম্বারই করছে। এবার হজে যাইব, যাওয়ার সময় একটু ভালো হয়, ও তাও হয় নাই। ওর 4টে মেয়ে আছে, 2টে ছেলে আছে। ও হজে যাওয়ার আগ দিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া, কথা কন না কে? আছে না নাই? ও হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে সারা গ্রাম গরে আর মুরগি দেয়, দাওয়াত খায়। কথা কন না কে? আছে না নাই? তুমি যতই কান্দো আর বিরিয়া মাথায় দিয়ে যতই করো আর মুরগির মতো ঠুকায় ঠুকায় যতই নামাজ পড়ো, কোনো কাম হবো না। ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। আর এই লোকগুলো ভালো হয় কোন সময় জানেন? যেই দিন তার বাপ মা মরে যায়। কথা কোন ঠিক কিনা? ওই দিন এসে কান্দে, হুজুর আব্বা মরে গেছে। কারণ কি? ও জানাজার নামাজের কিচ্ছু জানে না। ওর বাপের জানাজায় যে সন্তান দাঁড়াইছে, নিজের বাপের জানাজায় 1 নাম্বার সিটের তার সন্তান। কথা কন না কে? 1 নাম্বার সিটের তার আপন সন্তান, যে বাপের জানাজায় দাঁড়াইছে, কিচ্ছু জানে না, খালি এবারে ধইরা কথা কন না কে? আছে না নাই? আর এই বাপ মরে গেলে 3 দিন কবরস্থানে পানি দেওয়া লাগে, ওই 3 দিন নামাজ পড়ে। আর নামাজের ক্যাটাঙ্গি যা মসজিদ নামাজ হয়। ইমাম সাহেব চিন্তা করে কি এতদিন নামাজ পড়াইলাম, এতদিন নামাজ পড়লাম, সূরা প্রত্যেকটা সূরা দিয়ে নামাজ পড়ি, কোনোদিন তো এত কষ্ট হয় না, কি সূরা দিয়ে পড়ে যে এত কষ্ট করে পড়ে? ডাক দিছে ভাই, 3 দিন পরে সাহস করে জিজ্ঞেসে, ভাই আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কোন সূরা পড়েন? আর কয় ভাই আমি কিছুই জানি না। এরকম সিটার আছে না নাই? কথা কন না কে? এই জন্য জানার দরকার আছে না নাই? তুমি যেমন ফাঁকি দিতেছো, তুমি ওই রকম ফাঁকিতেই পড়বা। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, এই জন্য এলিমের দরকার আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? তা আমি এই নামের উপরে একটু কথা বলবো, আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে পিছনের বাইরে একটু বসার সুযোগ করে দেন। ভাই একটু কষ্ট করে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আমি তো বসে আরাম পাইতেছি, জিকির করেন। লা ইলাহা, কে রে ভাই আপনারা মনে হয় জিকির করেন না? এলাকার মানুষ জিকির করে না? হ্যাঁ, জিকির চলবে না? একসাথে বলেন, জিকির কার? আর একটু জোরে কোন কার? এটা জিকির করেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, ভাই সাউন্ড নাই, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস হইছে হইছে, আর আর কিছু হবে না। কি ভাই আপনারা কষ্ট পাইছেন? আলোচনা কি করতে পারবো? আপনারা তো রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন? আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো আলেম নাই যে হাদিসটা জানে না। প্রত্যেকটা আলেমরাই এই হাদিসটা জানে।
আল্লাহ রসুল বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হযরতে আলীর ব্যাপারে ঘোষণা কইরা দেয়, আমার আলী হইল ইলমের শহরের দরজা, মেইন দরজা। বন্ধুরা রে আমার এই আলীটা আবার কেমন আলী, আমি সংক্ষিপ্ত করে তার জীবনীটা বইলা যায়। তার জনম দুকুনি মা খানাই কাবা তওয়াফ করতে যাই রে ভাই, যখন তওয়াফ করতে যায় ওই মুহূর্তে পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে জনম দুকুনি মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে যায় রে ভাই, মা জননী কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার সামনে দেখা যায় পুরুষ মানুষ, পিছনেও দেখা যায় পুরুষ মানুষ, আমার পাশে পুরুষ মানুষ। আল্লাহ এই বিপদের সময় আমি কি করব? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, যা এই মুহূর্তে খানাই কাবার দরজা খুইলা দে। আল্লাহু আকবার। আরে যেই ঘরের দরজা তাকে বন্ধ রে ভাই, ওই ঘরের দরজাটা খুইলা যায়, কে যেন কানে কানে বইলা যায়, হে ফাতেমা এই ঘরের ভিতর প্রবেশ করো। আল্লাহু আকবার কর। এইবার ফাতেমা যখন ঘরের ভিতর প্রবেশ করছে রে বন্ধু, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তার চোখের ভিতরে একটা রহমতি ঘুম দিয়ে দেয়। এই ঘুমের ঘরে ছোট্ট বাচ্চায় আমার আল্লাহ এইবার তার কোলে দিয়া দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার জনম দুকুনি মা তাকায়া দেখে গো, আমার পাশে একটা সুন্দর জাদু পইরা রইছে। আল্লাহু আকবার কর। আরে সন্তান রে পাইয়া জনম দুকুনি মা কোলের ভিতর আনজায়া নিয়ে কয় আল্লাহ এত সুন্দর জাদু আমারে দান করলা, অথচ আমার জাদু তো কোনো কান্নাকাটি করে না, আমার জাদু তো কোনো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো আওয়াজ করে না। এই সন্তান রে বুকের দুধ পান করানোর জন্য মা পাগল হয়ে যায় রে ভাই। এইবার জনম দুকুনি মা সন্তানকে দুধের বোটায় মুখটা লাগাইয়া দেয়, কিন্তু কাজও হয় না, এই দুধের বোটায় মুখ লাগায় না। আল্লাহু আকবার কর। আরে সন্তানের যদি কোনো বিপদ হয় রে, এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি কষ্ট পাই জনম দুকুনি মা। কথা কন ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত বারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা চলবনি, একটু পিছনের যুবক ভাইয়ের আওয়াজ দাও, চলবনি? আরেকটু জোরে বলো, চলবনি? বর্তমান সমাজ হলো ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল। কথা বল না কে? মুরব্বীদের কথাও আসবে, যুবকদের কথাও আসবে, আবার মা বোনদের কথাও আসবে। কথা বল ঠিক কিনা? উভয়ের জন্যই কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? রাজি আছেন নি? বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও। জনম দুকুনি মা
এইবার সন্তানটারে কোলে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যাই রে, এত সুন্দর জাদু আমারে তুমি দিলা রে আল্লাহ, অথচ আমার জাদু খাবার খাই না, আমার জাদু তো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো কান্নাকাটির আওয়াজ করে না। জনম দুকুলি মা কান্দার কয় আল্লাহ এই ঘরের ভিতর আমার সন্তান জন্ম নিছে, এই জন্য কি আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইবা? আমার সন্তান অন্ধ হয়ে যায়, এই অন্ধ সন্তান তালা নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় নাই, কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুলি মা কান্দার কয় আল্লাহ আমার সন্তান কোন কান্নাকাটি করে না, আমার সন্তান যদি বোবা হয়ে যায় আর আমি জনম দুখুনি মায়া সারা জীবন আমার সন্তানরে ডাকবো, আমার সন্তানের ডাককে আমি মা জননী শুনবো না, আমার সন্তানের মা ডাক যদি আমি শুনতে না পারি রে আল্লাহ আমার পুরা দেহটা ঠান্ডা হবে না, কতক্ষণ ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ আমি জনম দুকুনি মায়ের বুকে আগুন জ্বালাইও না, আমার সন্তানটারে তুমি বোবা বানাইও না, আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইও না, আমার সন্তানটা যদি অন্ধ হয় তারপরও বাঁচানো যাবে, কারণ অন্ধ মানুষও বাচ্চা থাকে, কতক্ষণ ঠিক কিনা? সন্তান যদি বোবা হয় তারপর বাঁচানো যাইব, কারণ বোবা মানুষও বাচ্চা থাকে, কিন্তু আমার জাদু খাবার খাই না গো, আমার জাদু যদি খাবার না খায় এই জাদুরে বাঁচানো যাবে না, কতক্ষণ ঠিক কিনা? সন্তান খাই না মা পাগল হয়ে যায়, আর আমাদের ভিতর কিছু সন্তান আছে এই জনম দুখুনি মারে ভুইলা যায়, কথা কন না কে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলে তোমার মা বাবাকে হেসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো, আর আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আর সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বড় হওয়ার পর চাকরি করে, বাড়ির মালিক হয়, অথচ বাপ মারে ভাত দেয় না, কথা কন না কে? জোরে কন। আমার ওয়াজটাই বাইতিতে, আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওই সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, কিন্তু মনের শান্তি নাই, কথা কন না কে? আর কিছু বদমাইশ আছে, সিটার আছে সমাজের ভিতর, যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কতে হবে, আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই গাইবান্ধা জেলাবাসী আপনারা সত্য কথা বলবেন, মানে আমার পক্ষ নিয়ে বলবেন না, আপনাদের মাথা আছে, বিবেক আছে, ওই আদালত থেকে আপনি বলবেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে গিয়া উট জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? একবার সত্য কথা কন। এই ওয়াজ কিন্তু কোনো হুজুর করবো না, না রাগ করতেছেন মনে হয়? মোল্লারও দোষ আছে, ওই অনুষ্ঠানে যা গরুর গোশত ডুব করে পরে খায়, কিন্তু কথা কয় না। ওই হুজুর যদি ওই সমাজের ভিতর যায়, ওই অনুষ্ঠানের ভিতর সবার সামনে ডাক দিব, আব্দুর রহমান ভাই দাঁড়াও, আজকে এত বড় একটা অনুষ্ঠান করছাও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই ভাই
তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? কথা বল না কে? একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাইব। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? জোরে কোন? আচ্ছা আমি কি দাওয়াতের বিরুদ্ধে করছি ভাই? হ্যাঁ, এই সকালবেলা কিছু লোক কব, হ্যাঁ আমরা এতদিন খাওয়াইছি কোনো হুজুর ফতুয়া দেয় নাই, আর এই হুজুর কি ফতুয়া দেয়? আসলে নাই, ও বদমাইশি করে। আমি কি এটার বিরোধিতা করছি দাওয়াতের? আমার কথা না, তুই গরুকে উঠকে দুম্বা জবাই করে খাও, আমরা খামু নাকি গন? কিন্তু যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর উঠ জবাই করে দিক, দুম্বা জবাই করে দিক, ওর দাওয়াত আমরা চাই না। কথা গন। আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে, ওর উঠ জবাই করা লাগে না, দুম্বা জবাই করা লাগে না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা গন। চলবানি? আপনারা মনে রাগ করতেছেন? এই যে তুলে দিয়েছেন আমার কত রাত, এই যে দেখেন, এই যে এখন 12টা বেজে গেল, আর কি ওয়াজ করুন কন ভাই? টাইনে টুনে 12টা পর্যন্ত থাকবেন আপনারা? চলবানি? আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। আরেকটু সেরে কেন আমিন। আরে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। প্রতিটা গ্রামে এখন মাদ্রাসা আছে, তাই না মুরব্বী? ওয়াজ কিন্তু ভালো করে শুনতে হবে। প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা, মসজিদ, হুজুর আছেই। এখন কিছু ডিজিটাল লোক বাড়াইছে, বাপ মা মরে গেলে হুজুর ঘরে দাওয়াত দেয় না, কয় কোরআন শরীফ পড়ে দোয়া করে দাও, বাপ মা জান্নাতে যায়। কথা বল না কে? ফতোয়া দিয়ে যাচ্ছে। এই যে আজকে যে আলোচনা করতেছি, এই আলোচনাটা আপনারা যদি শুনতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু এমন একটা আমল করছে, যে আমলটা আপনি যদি করতে পারেন, কোনো মুফতির পাও ধরতে হবে না, কোনো মুহাদ্দিসকে ডাকে এনে কোরআন পড়াইতে হবে না, আপনি নিজে পড়বেন। ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি আপনি সারা বাংলাদেশের হুজুরকে ডাক দেয় না, আপনি খতম পড়ান, ওই খতমের সওয়াব আপনার বাপে পাবে, আপনি পাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না কে? কেউ দিতে পারবে না। কিন্তু আমি যেটা দিয়ে যাচ্ছি, যে আপনাকে পড়ার জন্য এমন একটা সিস্টেম চালু করে দেব। ইনি আমল করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আমল করছে, আমার নবী আমল করছে, আলী রাদিয়াল্লাহু যে আমলটা করছে, ওই আমলটা যদি আপনি করতে পারেন, আপনি নিজে সময় লাগবে মাত্র 2 মিনিট, কিন্তু প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? এত বড় একটা আমল দিয়ে দিতেছি, এটার আওয়াজ দিলেন? হ্যাঁ, কি রে, কোনে ওয়াজ করি রে, আমার ভাষাই তো মনে বুঝতেছে না। বিচার করছে কে? জোরে কর না কে? এই গোপন কথা কেউ আপনি করে কবেন, আমি যেভাবে কই। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমিও এরকম মাদ্রাসায় পড়ছি,
5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি, এখনকার যে মাদ্রাসা হয়েছে এগুলো হসুর বাড়ি। হুজুর কথা বল না কে? এখনকার যে মাদ্রাসা হয়েছে এগুলো হসুর বাড়ি। আর আমরা যে পড়ছি 2 বেলা করে ভাত দিছে, 2 বেলা, তাও একটা দিছে 10টার সময় 10:30টায়, আর একটা দিছে আসরের নামাজ পড়িয়া যাও। এই টাকায় পড়াশোনা করছি, তাহলে এই 5 বছর 7 বছর পড়াশোনা করিয়া আজকে আমি কি পাইলাম? কোরআন তেলাওয়াত করি। আজকে আমি কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই, আপনি কি ওই সব পাইবেন? মিছা কথা। আমি পড়লে যে সব, আপনি যে শুনতেছেন আপনি একই সব পাবেন। আরে তাও কয় না রে, 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া কিন্তু পড়ামু এখন। আচ্ছা এবার আপনারা কোন, এই 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছি, আল্লাহ যদি এই নিয়মটা চালু করে দিত যে এই সারা দুনিয়া তোমরা শোনো, তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা কষ্ট করে পড়বা, জনগণকে নিয়ে তোমরা পড়লে যে সব পাইবা, আর তোমাদের ইচ্ছা তোমরা ওখানে কি দিবা ভাগ করে দিও। বোঝেন নাই মনে হয়? মানে আল্লাহ যদি কইতো যে তোমরা পড়ছো কষ্ট করে 7 বছর পড়াশোনা করছো, আর ওরা তো 7 বছর ডাল খায় নাই, তাহলে তোমরা কষ্ট করে পড়তে চাও, এখন আমি আল্লাহ যে সব তুমি এর ভিতর থেকে ওখানে কি দিবে তোমরা ভাগ করে দাও গা। আপনারা কি সব পাইতেন? কথা কন না কে? একসাথে কন। সব হুজুর তো আপনার জন্য দোয়া করে জান্নাতের একবারে উপর তলায় দিয়ে আসে, অত সহজ না, সব সিটারি। একটা সব আপনাদেরকে দিত না, আমি বলে দিচ্ছি, একটাও দিত, আমিও দিতাম না। কারণ আমি কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আমি আজকে পড়মু, আর আমি আপনাকে সব দেবো। আপনি যারা কাজ করছেন আজকে, যারা 300 টাকা 400 টাকা 500 টাকা ইনকাম করছেন, এই কষ্ট করে পরিশ্রম করছেন, অটো চালাইছেন, আর আমি যদি কই ভাই সারাদিন অটো চালাইছেন 500 টাকা ইনকাম করছেন, হতে 250 টাকা দেন, দিবেন না? তাহলে আপনি যদি না দেন আমি কে দিব আপনাকে? কথা ঠিক আছে না ভাই? তাহলে আপনারা যে আমি পড়ি আর আপনারা একই সব পাইতেছেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দেয় কে? জোরে কোন। এই বিচার করছে কে? আরো জোরে জোরছে মারো। কি যুবক ভাইরা ঠিক আছে নি? জোরে কও। এই গোপন কথা কি কেউ কয়? আজকে আমি কয়ে দেবো, রাজি আছো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই মুরব্বী কা আছে, আপনি কি বুঝলেন? আপনি কি বোঝেন এই যে কুতুর কুতুর করে? এটা ওই যে যুবক ভাইরা, যুবক ভাইরা ঠিক আছে নি? আপনাদেরকে দুমুনি বলছি না আগে, আইলো এক জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? জোরে কর। এই যুবকরা তো আওয়াজ দিতেছে রে, কি অত সহজ না 12টা পর্যন্ত। হ্যাঁ অত লালি আদিসার না, তুলে দিয়েছেন লাস্টে, সিলেট থেকে আইসি। হ্যাঁ
ওই খেলা হবে দেখছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এরাও না আসতেছে, বাবা খুব খুশি ডেকোরেটের লোকজন না। যাক, সবার মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। বন্ধুরা রে আমার, সন্তানের কিছু হলে মা কি সহ্য করতে পারে? শক্ত খাবার খাইতে পারি নাই, নরম খাবার চাবায়া চাবায়া তুলে দিছে কে? জোরে কন। এই গোসল করতে পারি নাই, মা গোসল করাইতো, এই হাত পায়ে তেল মালিশ করে এই হাতটা বড় করে দিছে, পাটা বড় করে দিছে, এত সুন্দর করে আমাদেরকে যত্ন করে বড় করে 18 বছর 20 বছর পরে বিয়ে শাদী করাইছে। আর মগা বিয়ের 2.5 মাস পরে কয় ভালো লাগে না, ভিন্ন খাবো। কথা কও না কে? এরকম মাগার মগি আছে না নাই? সমাজের কিছু মগি সন্তান আছে, মগি মানে মেয়েরা, ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথা বলা লাগে। এই মেয়েরা, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে এসে একটা ভাব নেয়, আসে এই শুনছো, এই আমি কি মিশা কথা কইতেছি? আইসা এই ডিজিটাল মেয়ে ভাব নেয়, কয় কি না কমুই না, বলবো আর বলবো, তারপরে মেয়েরা তো আবার যাবে বলে আপনার কি আমার পক্ষে থাকবেন না? আচ্ছা, তারই বলা যাবে নাকি? এই ডিজিটাল মগি স্বামীর কাছে কান দেয়ার কয় আমি তোমার বাড়ি থাকবো না। তোমার মা বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওই ময়লা দেখলে কি তার সাথে মুখের খাওন রুচি হয়? আছে না নাই? আর এই আন্তর্জাতিক মগা, ওরা জুতো দিয়ে পারি না দরকার, এই মগা বিচার করে, কয় কি ও শোনা তুমি আগে খাইবা নইলে পরে খাইবা। আচ্ছা বিচার কি হয়েছে? জোরে কর না কে? ওরা জুতো দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? তোর বিচার করার দরকার ছিল ওই মেয়েটার মাথায় হাত বুলা দিয়া, এই সুন্দরী, যে যেটা দিয়ে বুঝে সেটা দিয়ে বুঝান লাগবে নাকি? আগে তো বাইরে যাইব না, আগে বুঝান যে তুমি এরকম ভাবে কথা বলো না, শোনা তুমি তো বাট্টা রান্না করো রাইস কুকারে, তুমি তো তরকারিটা রান্না করো গ্যাসের চুলায়। আর এই গ্যাসের চুলার রাইস কুকারটা অর্জন করাইতে যায় আমার মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরে পাইরে আমার জন্য রান্না করার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না আমার মা যেন কষ্ট না পায়। আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। কতক্ষণ না কে? এটাই বিচার ছিল, কতক্ষণ ঠিক কিনা? আর তা না করে মগাজা বিচার করে তুমি আগে খাইও না পরে খাইও, বদমাইশি করে জাগা পাও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি ভাই চলবনি? পিছনে বাইরে চলবনি? একসাথে বলো চলবনি? আসি ধীরে ধীরে আসি নাকি গন? ওয়াজটা আগে করি, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কোলে নিয়ে রে ভাই জনম দুখুনি মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার কোন। এই ওয়াজ কি হইতেছে? অনেকে কিন্তু চিন্তা করতেছে কি আলীর বইয়ের নাম ফাতিমা, ঠিক নাকি? আর হুজুর করতেছে মায়ের নাম, এরকম কল্পনা কিন্তু অনেকের ভিতরে এসে গেছে। আবার কিছু কিছু লোক মাজায় গামছা মানতেছে, কাম হয়েছে হুজুরের একটা ভুল হয়েছে, আছে না? হ্যাঁ, এবার এটা এই ফাতিমা সেই ফাতিমা না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর নাম ছিল কি? ফাতিমা। আর মায়ের নাম ছিল কি? ফাতিমা। কিন্তু এটা এই ফাতিমা না, নবীর মেয়ে ফাতিমা না, এটা হলো আসাদ বিনতে ফাতিমা, যেটা আমি আজকেও আপনাদের মাদ্রাসায় নিজে পড়লাম। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন।
আরে জনম দুকুনি মা সন্তানটারে কোলে নিয়ে যায় রে ভাই, এইবার কার কাছে যাই জানেননি? রহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মা ডাক দিয়া কয় মুহাম্মদ, এত সুন্দর জাদু আল্লাহ আমারে দান করছে গো, কিন্তু আমার জাদিটার 3টা রোগ ধরা পড়ে গেছে। একটা হলো সে তো কোনো খাবার খায় না, 2 নম্বরে এই সন্তান তো কান্নাকাটি করে না, 3 নম্বরে চোখের পাতা খোলে না। সমস্যা কয়টা? জোরে কোন। এই 3টা সমস্যা যদি কোনো সন্তানের হয় রে ভাই, পৃথিবীর কোনো মাস হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, আমার জাদুটা এত সুন্দর অথচ 3টা রোগ ধরা পড়ছে, এই 3টা রোগের চিকিৎসা করতে হইব। আমার নবীর আগে দিয়া কয়ে ফাতিমা, এই 3টার মধ্যে যেই কোনো একটা রোগের চিকিৎসা করতে চাই, এইবার বলো তুমি কোনটা করবা? জনম দুকুনি কান্দার কই মুহাম্মদ, 3টা রোগের ভিতরে একটা চিকিৎসা করতে চাও। সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি বোবা হয়, এই বোবা সন্তানও বাঁচানো যায়, কিন্তু সন্তান যদি খাবার না খায়, এই সন্তান রে বাঁচানো যায় না। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, এই সন্তানটারে খাওয়াইতে হইব। সন্তান অন্ধ হলে বাচ্চা থাকবো, বোবা হলেও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খায় এই সন্তান মইরা যাইব। অতএব আমার সন্তান রে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে চাই, এই চিকিৎসা আগে করতে হবে। আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা দাও তোমার সন্তানটারে দাও। এইবার আমার নবী কোলের নিয়ে আনজায়া আমার নবী আদর কইরা রে ভাই, আমার নবীর জিহ্বা মোবারকটা আলীর ঠোঁটের উপর যখন লাগায়া দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মোবারক পায়া গো এইবার টানা শুরু কইরা দিছে, শোষণ মারছে। আমার নবী একটা খেজুর এইবার চাবাইয়া এই খেজুরের রসটা তার এইবার আলীর মুখের ভিতর ঢুকায়া দিছে। আল্লাহু আকবার কোন। পৃথিবীর বুকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে রে ভাই, ওই মুহূর্তে খাবার দিতে হবে। আমার নবীর সুন্নাত, ওয়াজটা ভালো করে শুই না যাও। ওই সন্তানটারে কি করাইবেন? এইবার মসজিদের হুজুররে ডাক দিবেন, নিজে পারলে নিজে করবেন, সমস্যা নাই। এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। কথা বল দিয়া এইবার একটু খেজুর চাবাইয়া এইবার খেজুরের রসটা তুমি কি করবা? ওই সন্তানের মুখের ভিতর যদি ঢুকাইয়া দিতে পারো রে ভাই, ওই সন্তানটা কোনো সাধারণ সন্তান হবে না। ওই সন্তানটার মাতার জেন শক্তি বৃদ্ধি করবে কে? আরো জোরে। আল্লাহ করতে পারে কি পারে না? আজকে আমাদের ভিতরে আমল নাই রে ভাই, কারণ আমাদের ঘরের ভিতরে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, জনগণ মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নাইমা জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর শত্রুতা, 5 বছর কথা বলো না, 10 বছর কথা বলো না, মরে দেখো। তোমার মরার খবর শুনলে ওই 10 বছর যায় ভাইয়ের সাথে কথা বলো নাই, ওই ভাই আগে এসে মাটি দিব।
আর তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলা, ওই নেতারা যদি ফোন দেয় যে আপনার জন্য আন্দোলন করতে যা মরে গেছে, নেতা কয় মাটি দে, আমি মিটিং আছি। কথা কয় না রে। না আপনারা মনে কষ্ট পাইতেছেন। আর আছে 2 মিনিট। হ্যাঁ আরো চলবো? পিছনের বাইরে বলেন চলবো? তাহলে এবার একটু আগে আসেন, যে পিছনে ভাই করে একটু বসার সুযোগ করে দেন। ওয়াজ করি আজকে তামা তামা করে এলাম। আসেন 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 ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে একটা মাসলা পাইলেন কি? সন্তান জন্ম নিলে মুখের ভিতর কি দিতে হয়? জোরে কোন কি? আরো জোরে। আমরা কি এটা দেই? আমরা কি করি? খেজুর দিলেও হবে, মধু দিলেও হবে, মানে মিষ্টি জাতীয়। তো আমরা কি করি? এটা না দিয়ে, হ্যাঁ সন্তানকে এই মুহূর্তে কিছু দেওয়া যাবে না, এবার 2, 4, 6 মাস যাওয়ার পরে এবার অনুষ্ঠান করে আমরা তার মুখে ঝাল দিই। কথা কন না কে? আছে না নাই? আর বর্তমান সময়টাই তো খারাপ। হুজুরের বাড়িতে মিলাদ হয়, ঠিক? হুজুরের বাড়িতে দোয়ার অনুষ্ঠান হয়েছে, কথা কন না কে? ডাক্তারের বইয়ের সিজার আছে, কথা কন সিজার আছে। কবিরাজের বইয়ের পানি ভরা আছে, হ্যাঁ? আর আমাদের সমাজের মেয়েদের পেটে বাচ্চা আসার আগে থেকে নিয়ত করে, আমি অমুক হসপিটালে সিজার করবো। রাগ করতেছেন? এই রাস্তা দিয়ে আপনাদের এলাকায় কুত্তা আছে কি? হ্যাঁ সত্য কথা বলেন, আছে? একটা কুত্তা বছরে কটা বাচ্চা দেয়? 5টা 6টা 7টা 8টা পর্যন্ত দেয়। সিজার করা লাগে? কথা কন না কে? সিজার করা লাগছে? আর তুমি একটা বাচ্চা দেওয়ার লাগে আগেই তুমি নিয়ত করো যে শিং কাটে বাই করবো। আছে না নাই? আমি আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, মা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। এইবার তোর এই সিজার করা লাগবে না, সিজারের চিন্তা ভাবনা মাথার থেকে ফেলাই দে। একমাত্র আল্লাহরে বিশ্বাস করতে হবে। কারে? আল্লাহরে বিশ্বাস করে সকাল সন্ধ্যা তুমি কোরআন তেলাওয়াত করবা, তুমি বাড়ির কাজ কামগুলো করবা, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি ওযুর পানি আগায় দিবা। তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য কি করবে? ওযু কইরা নামাজ পড়ে তোমার জন্য 8টা বইরে দোয়া করব। তুমি তো তা করো নাই। তুমি যা কি করছিলে, সারা দিন টিভি নিয়ে বসে থাকে, সিরিয়াল নিয়ে দেখে, পেটের বাচ্চাটি নিয়ে ও কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, ও মুখান তো মুখান দেখে ভিতর থেকে যেটা বাড়ায় ওটাও ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ হয় বাড়ায়। অত পাম দিও না, যেটা কইতেছি এটাই ঠিক। বিয়ে তো করো নাই, ঠিক ঠিক তো জোরে জোরে বাদ যাইও না আজকে। আল্লাহ আকবার কোন। তাহলে কোরআনের পথে চলতে হবে কিনা? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে কোরআনের মাদ্রাসা এলাকায় দিছো, তোমাদের নসিব ভালো। আর কারো বাড়িতে কোরআন তেলাওয়াত হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা কোন ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াত হয়েছে। এখন প্রত্যেকটা বাড়িতে ঘুরে দেখবেন একটা বাড়িতেও কোরআন তেলাওয়াত নাই, খালি নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। কথা কোন না কে? আগেকার সময় মুরব্বীরা তাও দেখছি 2-1 কোরআন শরীফ পড়ছে কত সুন্দর করে। আর এখনকার মুরব্বীরা 2-1 যায় নামাজ কালাম পড়ে, সকালবেলা ফজরের নামাজটা পড়ে শাস্ত্রে যায়, পায়ের উপর পাউতরে কয় কি লাগাইছা, একটা জাকা না কা দাও। আচ্ছা ভাই, এই কথাগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অন্যায় থাকলে বলার দরকার আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেয়ের আগে লাগায় হাজি সাপ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাগাপ চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় আছে না নাই বন্ধুরা রে আর মাঝে মাঝে ওয়াশ করতে হবে মাঝে মাঝে ওয়াশ করতে হবে এইবার জন্ম দুকুনি মা ডাকে দিয়া কই মুহাম্মদ আমার সন্তান যেহেতু খাবার খাইছে আমি বুঝা পালাইছি যে একটা রোগের চিকিৎসা দিতে পারে গো সে দুইটা রোগেরও চিকিৎসা দিতে পারবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাকে দিয়া কই ফাতিমা রে ও ফাতিমা এবার তুমি কি বলতে চাও এইবার ফাতিমা কান্দে আর কয় মুহাম্মদ আমার সন্তান খাবার খাইতো না গো এই মুহূর্তে খাবার খাইছে আমি বুঝা পালাইছি আমার জাদু খাবার খাইব এই মুহূর্তে আমি আরেকটা রোগের চিকিৎসা করতে চাই বলে কোনটা চিকিৎসা করতে চাও বলে মুহাম্মদ আমার জাদুটা চোখের পাতা খোলে না আমার জাদু যদি চোখের পাতা না খোলে গো সারা জীবন আমার সন্তানটারে আমি তাকায়া দেব কিন্তু আমার সন্তান তো আমার কোনোদিন দেখতে পারবে না কথা কোন ঠিক কিনা ও মুহাম্মদ আমার সন্তানের অন্ধ চোখ ভালো করতে যাই এইবার আমার নবীর মুখের মধ্য থেকে একটু লালা মোবারক বাহির কইরা এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে যখন মালিশ কইরা দেয় এইবার টানা টানা চোখ নিয়ে আমার নবীর আত্মা বইরা দেখা নেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ফাতিমা ডাকে দিয়া কই মুহাম্মদ দুইটা রোগের চিকিৎসা হইছে আর একটা রোগের চিকিৎসা হইল না বলে কোনটা বলে আমার সন্তান তো কান্নাকাটি করে না আমার সন্তান তো কোনো আওয়াজ দেয় না এই সন্তান যদি আওয়াজ না দেয় গো আমি মাজারা জীবন আমার সন্তান রাখবো আমার সন্তানকে আমারে কোনোদিন মা কয়া ডাক দিবে না আমার সন্তান যদি আমারে মা কয়া ডাক না দেখায় আমি জনম দুকুনি মায়ের এই পুরা দেহটা কোনোদিন ঠান্ডা হবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে একটা চুমা মাইরা দেয় এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই দুনিয়ার আলো বাতাস আমি আগে দেখতে চাই না আমি সর্বপ্রথমে আপনি নবীরে দেখতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই এই আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদের ভিতরে আমার নবী বললেন একটা প্রতিযোগিতা হইব এই প্রতিযোগিতার নাম হইল কোরআন তেলাওয়াত যেই ব্যক্তিটা আগে কোরআন তেলাওয়াত করব ওই ব্যক্তিটাকে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন প্রতিযোগিতার আয়োজন করে রে ভাই সব সাহাবীরা বইসা যায় আমার নবী বললেন এইবার শুরু করো যেই ব্যক্তি আগে কোরআন শরীফ খতম করব ওই ব্যক্তির আমি পুরস্কার দেব আজকে মাদ্রাসায় দুইজনকে পাগড়ি দিলাম এই দুইটা ছাত্র আগে শেষ করছে বিদায় পাগড়ি পাইছে কথা কন না কে এইবার প্রতিযোগিতা শুরু হতে করবো নাকি করব এই প্রতিযোগিতা কিন্তু আপনাদের শিখতে হবে এবং আপনাদের আমল করতে হবে রাজি আছেন তো সবাই এইবার সবাই শুরু করে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু lahum a'daa
وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكن لي من الله شيئا هو أعلم بما تفضل فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري فعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إليك وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون সবাই পড়তেছে মাঝখান দিয়ে একজন দাঁড়ায় গেছে আল্লাহ আকবার কোন আরে এদিকে না তো ওয়াজের ভিতর সব আবার পিছন দিক তাকাইছে যখন কেরা দাঁড়ালো আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না ভাই একজন দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পড়া হয়ে গেছে আল্লাহ আকবার কোন সব সাহাবীরা বাবা কি করে কেউ পড়ছে 1 পৃষ্ঠা কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা কেউ পড়ছে 2 পৃষ্ঠা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার হয়ে গেছে এবার আমার নবী কয় তোমরা চুপ করো আর একজন কয় হুজুর আমরা 2 পৃষ্ঠাই পড়ে পারি নাই হে পুরা কেমনে বললো আমার নবী ডাক দেয় আলী তুমি কি পুরা পড়েছো আমার নবী কয় আপনি নবী কিভাবে পড়ছেন আমি সেইভাবে পড়ছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কইতেছে আমি তো তোমাকে পুরা বলতে বলছি পুরা কোরআন শরীফ খতম করতে হবে এবার আলী রাদিয়াল্লাহু বলতেছে আমি তো তাই করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় এত তাড়াতাড়ি তুমি কেমনে বললা কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা কেউ পড়ছে 2 পৃষ্ঠা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী পড়ছেন যেমনে আমি আলী পড়ছি তেমনে আল্লাহ ডাক দিছে জিবরাইল যা এই মিটিং এর ভিতর তাড়াতাড়ি যা দেরি করিস না আমার নবীর কানে কানে বইলা দে আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহ এত খুশি হইছি আলীর আমলনামায় পুরা কোরআন শরীফ পড়ার সব দিয়ে দিছি ভাই এই কোরআনের দাম আছে না নাই জোরে কোন আছে না নাই এই কোরআনকে মহব্বত করে 30 পারা কোরআন আজকে 30 জন ব্যক্তি আমি দেখতে চাই যে হুজুর কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসি আজকে আপনারা এই আমলটা বাড়ির যা করবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আমলটা করছে আমি বলে দিয়ে যাব আপনার তার আগ মুহূর্তে এবার কোন ব্যক্তিরা আছেন হুজুর আমি কোরআনের প্রেমে পাগল হইয়া এই মাদ্রাসাকে ভালোবাসি এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি আমি জীবনে কোরআন পড়তে পারি নাই আমি জীবনে কোরআন পড়তে পারলাম না আমার মা চলে গেছে আমার দাদা চলে গেছে কিন্তু আমি এই মাদ্রাসায় আমার নামটা উঠিয়ে দিতে চাই এই মাদ্রাসায় খাতায় আমার নামটা দিয়ে যেতে চাই আল্লাহ তাআলা যেন এই নামের উসিলায় আমাকে কাল হাসরের ময়দানে আমার মা বাবা সহ আমার আত্মীয় স্বজন সহ আমাকে যেন জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দেয় সবাই কোন আমিন আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না সম্পদ দেওয়ার মালিক কে আবার সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আমি অনেক রাতে উঠছি যদি আমাকে আপনারা 9:30 10টার দিকে তুলে দিতেন তাহলে আর একটু ভালো হতো তো যাও এখন যা হবার হয়ে গেছে ওইটা ভাবলে আর কাজ হবে না এই গভীর রাত্রে আমি চাই কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনকে মহব্বত করি আজকে কোরআনের মজলিসে আমি দিতে চাই 10,000 টাকা 20,000 টাকা কে কোন ব্যক্তি আছেন দানবীর আমি চাই না যে আপনি এই মুহূর্তে বসে থাকবেন আল্লাহ রাসূল যখন চাইছে প্রত্যেকটা সাহাবীরা দান করছে আমার নবী প্রশ্ন করছে তুমি কিনে আসো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের ভিতর দেওয়ার মতো কিচ্ছু নাই শুধু খেজুর ছিল তাও নিয়ে আইছি তা আজকে কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য এই কোরআনের মহব্বতে আমি 5,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা যে যা পারেন দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কে আছেন আমি তো শুনছি ঘরের ভিতর থেকে আপনারা সবাই দান করছেন খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দর দান করছেন এখন যদি কেউ বাকি থাকেন যে এমনও মানুষ আছেন দেন নাই আর আলোচনা শোনার পরে অনেকের ভিতরে তো মায়াও লাগে একজন নয় এরকম অনেক মানুষ অনেক মাহফিল আমি পাইছি যে ডাবল দিছে তো যাই হোক এমন কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো একটু তাড়াতাড়ি আসেন ভাই একটু তাড়াতাড়ি
খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন, আসেন ভাই, একশো নাই, 1500 টাকা 200 টাকা দেওয়ার মতো কেমন নাই, খুব তাড়াতাড়ি আসেন ভাই। ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলছি? ওয়াজটা কি আপনারা ফিনিশিং দিবেন না? এই মুহূর্তে কিন্তু শয়তান কিন্তু ডাকবে, যাই একটা বিড়ি খা আসি গা। আসেন, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মশিউর রহমান ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন, আর একটু জোরে করে আমিন। আসেন, আসেন, আর কে আছেন দেওয়ার মতো? আর কে আছেন ভাই? আসেন খুব তাড়াতাড়ি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, একজন দান করছে 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ আরেকজন অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, চাকা সারে মাল বরকত দিয়ে দাও। ও মাবুদ, যেই ব্যক্তি দান করেছে জানি না কোন নিয়তে দান করছে, না জানি কার মা কবরে, না জানি কার বাপটা কবরে, আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। একটা গ্যাডিস দিলে বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দেন, এই লাইন দেন, লাইন দেন। কই চলে না কেন ভাই? মাশাআল্লাহ, অনেকগুলো টাকা। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অনেক টাকা দিয়েছেন অনেকজন, তারপরেও আমার হাতে দিয়ে গেছেন। এখানে আসাদুজ্জামান মন্ডল, আসাদুল মন্ডল ঢাকা থেকে, সে নিজে চেষ্টা করে 5000 টাকা আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছেন, আমার কাছে জমা দিয়েছেন। আব্দুর রাজ্জাকের মাধ্যমে ঢাকা থেকে 11500 টাকা আমার কাছে জমা হয়েছে। সেই সাথে এই মাদ্রাসায় প্রতি মাসে 1000 করে টাকা দেয় তালুক জামিয়া থেকে এক ডাক্তার, মজনু ডাক্তার, উনিও 2000 টাকা আমার কাছে